মাছ তো অনেকই খাওয়ালাম, এবার নয় এই গরমে একটু অন্যভাবে খাওয়াই, একদম পাতলা পাতলা, যাতে তোমরাও সুস্থ থাকো আর খেতেও বেশ ভালো হয়। এর জন্য আমি এখানে ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেটাকে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হতে হতে এখানে ইলিশ মাছের মধ্যে টমেটো বাটা, নুন, হলুদ আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখানে দেখুন বেশ ভালো করে ঝিঙে আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার মেখে রাখা ইলিশ মাছগুলোকে ছেড়ে দেবো। দিয়ে বেশ ভালো করে 10 মিনিটের জন্য ওদেরকে সাঁতার কাটতে দেবো। সাঁতার কাটা হয়ে গেলেই বেশ আমার রান্না কমপ্লিট। রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। এটা ঝটপট করেও রান্না করতে পারেন, খেতেও বেশ ভালো স্বাদ হবে। একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন কিন্তু।